কাছে একটু ভালো কিছু করতে। এই জন্য চেষ্টা করবেন নিজের আপনদের ইন্তেকাল করছে, কবর দিচ্ছে, তাড়াহুড়ো না করিয়ে সেখানে কিছু ইস্তেগফার ওয়া দুরূদ করবেন। তো উনি বলেন যে আমার ভাইয়ের খবর পাশ থেকে সবাই চলে গেছে, আমি পাশে পাশে একটু দোয়া দুরূদ করতেছিলাম, সূরা কেরাত করতেছিলাম, হঠাৎ করে খবরের ভিতরে আওয়াজ হলো, চিৎকার কান্নার আওয়াজ। আমার কষ্ট হচ্ছে, আমার আর মায়ের না, এই ধরনের করে চিৎকার করতেছে। তো ভাইয়ের চিৎকারের কান্না শুনিয়ে আমি চিন্তা করলাম যে খবরটা একটু খুলিয়ে দেখি, আবার সামান্য খবর করছি, এদিন তাও তো আগুন জ্বলতেছে, আমার হাতে ঘুরে গেছে, দেখুন পুরোটা হাত ঘুরে গেছে খবর করতে গিয়ে। ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে কবরের মধ্যে আযাব হয় নিশ্চিত নিঃসন্দেহে যারা গুনাহ করিয়ে গেছে, গুনাহ থেকে তওবা করে, যারা গুনাহ থেকে তওবা করে গেছে আল্লাহ তাদের কাছে। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এই দুইটা কবর আযাব হচ্ছে, হুজুরে ওয়াদন করছেন, এরপর একটা খেজুর গাছের ডালা নিয়ে ভাঙিয়ে দুই টুকরো ভিজে রেখেছে। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর এটা কি করলেন, কি আমল এটা? বললেন যে এই গাছগুলো যতদিন তাজা থাকবে ততদিন এই গাছে জিকির আজকার করার কারণে কবর আযাব কিছুটা হালকা হবে। তাজা গাছে কিন্তু জিকির করে, এই জন্য কবরে তাজা গাছ লাগানো ভালো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সাহাবায়ে কেরাম কবর আযাব থেকে পালাতো আল্লাহর কাছে। হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা একজন বড় বুজুর্গ সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা এর ইন্তেকালের কারণে আল্লাহর আরশের মধ্যে কম্পন এসে গেছে। হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা জানাজা স্বয়ং নবীজি পড়াইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু জানাজার মধ্যে ৭০,০০০ ফেরেশতা শরীক হয়েছে। সুবহানাল্লাহ। এমন ব্যক্তি, এমন দিনদার সাহাবী, যখন খবর কমপ্লিট করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় করে পড়তে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সাহাবায়ে কেরাম হুজুরের সাথে সবাই পড়তেছেন। এক সাহাবী বলেন, হুজুর এগুলো কেন পড়লেন এতক্ষণ পর্যন্ত? হুজুর বলেন, আমার সাহাবী তো বড় দিনদার, পরেশগার, কিন্তু তাকে খবর কমপ্লিট করার পর দেখতেছি তার খবরটা সংকুচিত হয়ে যাচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে। আমার সাহাবীর জন্য আমি আল্লাহর বড়ত্ব বয়ান করি, আল্লাহর পবিত্র বয়ান করি, আল্লাহর কাছে সাহায্য কামনা করছি। আল্লাহর মেহেরবানি দিয়ে আল্লাহ তার খবরটাকে আবার প্রশস্ত করে দিয়েছেন। আমার আপনার জন্য কে দোয়া করবেন? কার আমলের কারণে আমার আপনার খবর প্রশস্ত হবে? তো প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, জোরে জোরে ইরশাদ করেছেন, যারা ইন্তেকাল করছে তাদের জন্য বেশি করে ইস্তেগফার কামনা করা, তাদের জন্য গুনাহ মাফ চান। কোন গুনাহের কারণে কে আযাবের মধ্যে আছে কেউ জানে না। হয়তো আপনি আরামে আছেন, শান্তি আছেন, বাবা কষ্ট পাচ্ছে খবর আপনার তো ওদিকে লক্ষ্য করুন, মা কষ্ট পাচ্ছে খবরে, দাদা কষ্ট পাচ্ছে খবরে, দাদি কষ্ট পাচ্ছে খবরে, নিজের ভাই কষ্ট পাচ্ছে খবরে। আল্লাহ যেন আমাদের সকলকে এই কবর আযাব থেকে পানাহ দান করে। আমিন। যিনি আমলটা সবসময় করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যে ব্যক্তি পড়বে, এটা আদত বানাই নিবে, অভ্যাস বানাই নিবে, তার জন্ম তো যাওয়া বেশি দেরি নয়, তার ইন্তেকাল হলো আল্লাহ তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসিটা সব সময় পড়বে। ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন 100 বার যদি কেউ নবী শরীফ পড়ে করলেন, দুইটা বড় বড় পুরস্কার আল্লাহ দান করবে, বারাতু মিনান নার, বারাতু মিনান নিফাক। সে মুনাফিক নয়, সে একজন মুসলমান, এই কথা লেখা হয়। সে জাহান্নামী নয়, সে জান্নাতে, এই কথা লেখা হয়। এবং নবীজি ইরশাদ করেছেন যেই দুরূদ শরীফ পড়ে তার উপর আল্লাহ রাব্বুল 10টা রহমত নাযিল করেন, 10টা গুনাহ মাফ করেন, 10টা মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। এবং দুরূদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ কিছু ফেরেশতা নিয়োগ করে আছে শুধু এই কাজের জন্য, দুরূদ শরীফটা নবীদের কাছে পৌঁছানো। সুবহানাল্লাহ।
যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যখন পৌঁছানো হয়, যে পড়ছে তার নাম, তার বাবার নাম সহ হুজুরের কাছে পরিচয় দিয়ে ফেরেশতারা পড়ে, এটাই অমুকে আপনার কাছে পরিচয়। এই জন্য আমার আপনার নামটা যদি নবীজির দরবারে যায়, এটা আমার জন্য কত সৌভাগ্য। এই জন্য দরুদ শরীফ আমলটা বেশি করে করবেন, ইস্তেগফার বেশি করে পড়ার চেষ্টা করবেন, ইস্তেগফার বেশি করে করার জন্য চেষ্টা করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটা করার কারণে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন অতীতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আরেকটা সাইয়্যিদুল ইস্তেগফার আছে, আল্লাহুম্মা আস্তাগফিরুকা লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আ'উযুবিকা মিন শাররি মা সানা'তু আবু'উ লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এই সাইয়্যিদুল ইস্তেগফার বুখারী শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন সাইয়্যিদুল ইস্তেগফারটা যদি কেউ সকালে পড়ে, সন্ধ্যার ভিতরে যদি সে ইন্তেকাল করে, তাকে অবশ্যই আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সন্ধ্যা পড়ছে, সে রাতের ভিতরে ইন্তেকাল করলে আল্লাহ তাকে অবশ্যই জান্নাত দান করবেন। না পারলে আপনার ওলামায়ে কেরাম থেকে বিক্রি করে সাইয়্যিদুল ইস্তেগফারটা পড়বেন। সূরা ইখলাস 10 বার যদি কেউ পড়ে, তার জন্য জান্নাতুল মুখে আল্লাহ তাআলা একটা ঘর বানাবেন। আপনি কমপক্ষে দিনে 10 বার, রাতে 10 বার পড়তে পারবেন না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করছেন সবগুলোর মধ্যে বরকত, যে যেদিকে জানি সহিভাবে রাসূল সাল্লাল্লাহু আমলগুলো আমরা করার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে নবীজির জিন্দেগি আমলগুলো করার জন্য তৌফিক দান করেন। বিশেষভাবে আমাদের মুরব্বীরা যারা ইন্তেকাল করছেন, তাদের জন্য কিছু আমল করিয়ে পৌঁছা গেছে। দেখেন সওয়াব রাসানি হিসেবে সওয়াব বলা হয়। আপনি সূরা ইখলাস পড়ছেন মায়ের নামে, মায়ের কাছে পৌঁছে গেছে। সূরা ফাতিহা পড়ছেন মায়ের নামে, আমার মাকে এটা পড়তেছি, পৌঁছে যাবে। আপনি 100 টাকা দান করলেন আমার মার নামে, আম্মা এটা পাইয়ে যাবে। 2 রাকাত নামাজ পড়লেন মায়ের নামে, এটা মায়ে পায়। যে কোনো নেক আমল করিয়ে মা বাবা মুরব্বীরা তাদের জন্য ইসের সওয়াব ওসব আমরা করতেছি। আমরা বাৎসরিক একটা অনুষ্ঠান করিয়ে বছরে একদিন আয়োজন করিয়ে স্মরণ করতে, আর কোনো খবর নেই। প্রত্যেক দিন ইচ্ছা করলে সন্তান না মা বাবাকে স্মরণ করতে পারবে, আর কিনা 3বার কুরবান করতে বেশি দেরি হবে? একবার সূরা ফাতিহা পড়তে দেরি হবে? আল্লাহ রাসূল এক হাদিসে ইরশাদ করেছেন, একবার সূরা ফাতিহা যদি কেউ পড়ে, 2 সুনুস কোরআন পড়া সওয়াব পাবে। সুবহানাল্লাহ। 2 সুনুস পড়া শিরক করলে যত সওয়াব তত সওয়াব পাবে। একবার সূরা ইখলাস পড়লে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়া সওয়াব পাবে। সুনুস পড়া একবার সূরা ফাতিহা, একবার সূরা ইখলাস পড়লো, আল্লাহ তাআলা 1 খতম কোরআন সওয়াব দেন। সুবহানাল্লাহ। 3 খতম পড়া, 4 খতম পড়া, 5 খতম পড়া, যেগুলো তো আপনি দৈনন্দিন কয়েক খতমের সওয়াব পাইতে পারেন। সূরা ইয়াসিনটা পড়বেন। সূরা ইয়াসিন আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, একবার পড়ার কারণে 10 খতম পড়ার সওয়াব লাগে। সুবহানাল্লাহ। এই সূরা ইয়াসিন পড়ার কারণে কবর আযাব যদি থাকে সিদ্ধান্ত, আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে এই সূরা ইয়াসিনের উসিলায় তাকে কবর আযাব থেকে এই ছোট কয়েকটা আমলের কথা বললাম, আলোচনা করলাম। আল্লাহ তাআলা যেন আমাকে আমল করার তৌফিক দান করে, আপনাদের আমল করার তৌফিক দান করে, সকলের তৌফিক দান করে। বহু ভাই বোনেরা দোয়া চাইছে, অসুস্থ আছে, আমাদের মধ্যে নিঃশ্বাস দোয়া চাইছে, আমার ভাই তারা আছে। اللهم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. لا إله إلا الله العظيم الحليم، لا إله إلا الله رب العرش العظيم، لا إله إلا الله رب السماوات والأرض ورب العرش الكريم. يا رب لك الحمد كله ولك الشكر، يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك ولعظيمة سلطانك. اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا ولسانا ذاكرا وتوبة نصوحا قبل الموت وراحة عند الموت ومغفرة ورحمة بعد الموت.
ومغفرة ورحمة بعد الموت. اللهم إنا نسألك علما نافعا وعملا متقبلا ورزقا حلالا طيبا وشفاء من كل داء. ইলাহ আলামিন মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খতা মাফ করে দেন। জানা অজানা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত গোপনে প্রকাশ্য যা গুনাহ হয়েছে আল্লাহ তওবা করতেছি, মেহেরবানি করে আমাদের তওবাকে মঞ্জুর করি না। गुनाह की स्याही बिछा दे खुदाया, तेरी रहमत की दरिया बहा दे खुदाया। मग़फ़िरत दारद उम्मीद अज़ लुत्फ़ तू, ना के खुद फरमूदा है ला तक़नतू। है तू ही हाजत रवाई दो जहां, हम तेरे दर छोड़ कर जाई कहाँ। মাহবুব আপনার দরবার ছাড়া আমাদের কোনো দরবার নেই। আপনি যদি আমাদেরকে ফেরিদেরকে আমাদেরকে গ্রহণ করবেন, মেহেরবানি করে আমাদের দোয়াকে কবুল করেন আল্লাহ। আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আজকের এই মজলিসকে আপনি কবুল মঞ্জুর করেন আমিন। এই সমস্ত ভাইরা আসছেন সকলকে কবুল মঞ্জুর করেন আমিন। সবাইকে আল্লাহর হাবিবের সুন্নাত মতো জীবন যাপন করার তৌফিক দান করেন। যে কথাগুলো হয়েছে আল্লাহ আমল করার জন্য আমাকে তৌফিক দান করেন, তাদেরকে তৌফিক দান করেন রব্বুল আলামিন। মুতাল্লি সাহেব অসুস্থতাকে পরিপূর্ণ শিফা দান করেন। ভাই বোনরা অসুস্থ তাদেরকে শিফায়ে কামিলা দান করেন রব্বুল আলামিন। সকলের হায়াতে বরকত দান করেন, ঈমান আমলের মধ্যে বরকত দান করেন। আল্লাহ কত নামাজ তো আমাদের খজানা হয় সেজন্য আপনার দরবারে হাজিরি দেওয়ার জন্য মাহবুব আমাদেরকে বেকার ফেলে রেখেন না, যতদিন হায়াত রাখেন আপনার বন্দেগী করে যাওয়ার তৌফিক দান করেন। ইয়া হাবিবের সুন্নাত মতে জীবন যাপন করার তৌফিক দান করেন রব্বুল আলামিন। আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি সালাম সোনার মদিনার প্যারা হাবিবের দরবারে পৌঁছায় দেন মাহবুব। প্যারা হাবিবের রওজার পাশে থেকে সালাম দেওয়ার জন্য আমাদেরকে আমিন। দেখা দে ইয়া ইলাহি मदीना कैसे बसती है कि जिस पर रात दिन मौला तेरी रहमत बरसती है। वो दिल खुदा करे के मदीना में जाए हम, खाके दरे रसूल का सुरमा लगाए, खाके दरे रसूल का सुरमा लगाए। शायद से लगा दे हमें इश्क का सफीना, आंखों से तका दे हमें मक्का व मदीना। रहे मेरे मस्कन हवाली काबा, मेरे मदफन दियार मदीना। إن الديار حسبا يوما إلى أرض الحرام، بلغ سلامي روزة فيها النبي المحترم. أكبادنا مجروحة من سيف هجرة المصطفى، طوبى لأهل ردة فيها النبي المحتشم آمين. إله العالمين আমাদের যখন ডাক দিবেন ঈমান আমলের সাথে যাওয়ার তৌফিক দান আমিন। মাবুদ প্রতিটা মুহূর্তে আপনার সাহায্য কামনা করি, খাস করি আল্লাহ আমাদের মৃত্যুর সময় আপনার সাহায্য কামনা করি আমিন। ইয়া আল্লাহ ঈমান নিয়ে গেলে আপনার কাছে দাম আছে, ঈমান হারা হয়ে গেলে সুপ্ত শ্রীগালের দাম আছে, আমাদের কোনো দাম হবে না মাবুদ। ঈমানের দৌলত নিয়ে যাওয়ার তৌফিক দান আমিন। ইয়া আল্লাহ অন্ধকার কবর আপনার সাহায্য কামনা করি মাবুদ। যেখানে একাকী থাকবো, কেউ থাকবে না, কারো কেউ সাহায্য করার কোনো ক্ষমতা নাই আল্লাহ। সেই মুহূর্তের মধ্যে আপনার সাহায্য কামনা করি। রাজ দিল কিসে কহু কোই তু গম খারনি, আরে খুদা তেরি সিওয়া কোই মদদগার নেই। আমার সাথে যারা হাত উঠেছেন, আমার মতো যাদের পিতা নাই মাতা নাই, আল্লাহ পিতা মাতার জন্য বিশেষ আবেদন করছি মাবুদ।
কোনো গুনার কারণে আযাব থাকলে মেহেরবানি করে মাফ করে দেন। আমাদের পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানাই দেন আল্লাহ। বিশ্বের মুমিন মুমিনাতের কবর আযাব মাফ করে দেন আল্লাহ। কবরকে জান্নাতের বাগান বানাই দেন আল্লাহ। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ সমস্ত উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ মাফ করে দেন। আমিন। ইয়া আল্লাহ আমাদের দেশের জন্য শান্তির ফয়সালা করেন। সমস্ত ভাই বোনদের আল্লাহ শান্তির জন্য আপনি ব্যবস্থা করে দেন। আল্লাহ বিপদ থেকে সবাইকে হেফাজত করেন। আসমানি জমিনে বলা মুসিবত থেকে হেফাজত করেন। রব্বুল আলামিন আমাদের দেশের জন্য ইসলামের আল্লাহ অবস্থাকে আপনি ভালো করে দেন। ইসলামের পতাকাকে উত্তীর্ণ করে দেন আল্লাহ। মুসলমানের জীবনে মুসলমানরা বসবাস করার তৌফিক দান করেন। ইয়া রাব্বি সুন্নতের জিন্দেগি সবাই পালন করার তৌফিক দান করেন। আলামিন কিয়ামত দিবসে পেয়ারার সুপারিশ নসিব করে দেন। ইয়া রাব্বি দস্ত মুবারক থেকে হযরত কাউসার পানি পান করার তৌফিক দান করেন। আল্লাহ ইজ্জত জান্নাত হিসেবে কবুল করুন। মাহমুদ এই মজলিসে বহু দিনদার পরস্কার ওলামায়ে কেরাম রাসে যার হাত করে আপনি পছন্দ করেন সে হাতের উপর আমাদের সকলের দোয়াকে কবুল করেন। আমিন। আজকে হাবিব রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দোয়াকে কবুল করেন। আপনার জাতি নাম সিফাতি নাম রসুল আমাদের দোয়াকে কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া